সবার প্রিয় হবার তাগিদ নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। সবারই নিজস্ব কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে, নিজস্ব স্বাধীনতাও আছে। তবে কেন আমরা এটা ভাবি আমরা অন্যের জন্য বাঁচব? সবার কাছে ভালো হতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে কেন নিজের স্বপ্ন জলাঞ্জলি দেব? প্রিয় স্বামীজান, যদি তোমার মনের মধ্যে আমার জায়গা না পাই, তবে তোমার পরিচয়, তোমার সম্পত্তি দিয়ে আমার লাভ নাই। আমার ওসব আর চাই না। জোর করে অধিকারে কখনো কারো মনে জায়গা করে নেওয়া যায় না, কারো মন পাওয়া যায় না। প্রিয় স্বামীজান, এতদিন আমার সাথে যে খারাপ ব্যবহার, যে কষ্ট আমাকে দিয়েছ, তার সামান্য পরিমাণ কষ্টও যদি তোমার পরিবারকে তুমি দিতে, তবে তারা সারা জীবনের মতো তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিত। তুমি ভালোবাসার মানুষ হয়তো পাবে, কিন্তু তোমাকে ভালোবাসার মতো মানুষ আমার মতো কাউকে পাবে না। সবার কাছে আপন হয়ে থাকতে চান, সবাইকে মিস করেন, সবার কাছের মানুষ হয়ে থাকতে চান, সবার কাছে ভালো মানুষ হয়ে থাকতে চান, সবাইকে ভালোবাসতে চান, সবাইকে ভালোবাসেন। রাতে ঘুমানোর সময় খুব ঠান্ডা মাথায় নিরিবিলি একটু চিন্তা করে দেখবেন তো, এই মুহূর্তে আপনি যদি মারা যান, আপনার জন্যে সব থেকে বেশি কে বা কারা চোখের পানি মুছতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, তবে কাদের কি যায় আসবে, কার বা কাদের কষ্ট হবে? শুধুমাত্র সেই মানুষগুলোই আপনার আপনজন, তাদের জন্যই আপনি বেঁচে থাকবেন, আর বাকি সবই বিজ্ঞাপন। সবাইকে ঝেড়ে ফেলে দিন। বন্ধুরা, স্বামীকে মানিয়ে চলতে চেষ্টা করুন, স্বামী সে যেমনই হোক। যদি স্বামীকে মানিয়ে চলতে পারেন, তবেই একজন নারীর জীবন সুন্দর হয়। একজন নারীর জীবন সুন্দর করতে স্বামীর সাপোর্ট ভীষণ জরুরি। কথায় কথায় মিথ্যা বলো, সবার সাথে যেমন চলো, আমার সাথেও মিথ্যা বলো। সবার সাথে মিথ্যা, কথায় কথায় মিথ্যা। যার জীবনটা মিথ্যার উপরে, আল্লাহ বলেছেন এই মিথ্যাবাদীদের উপরেই আল্লাহর নালত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ নাজিল হয়। ইমানদার লোক কখনোই মিথ্যা বলতে পারে না, বুঝলে তো? ইমানদার লোক কখনোই মিথ্যা বলে না, মিথ্যা বলতে পারে না। শুনেছ তো? তুমি এখনই মিথ্যা বলা ছেড়ে দাও, নিজেকেই নিজে প্রতিশ্রুতি দাও আর কখনোই কারোর সাথে মিথ্যা বলবে না। স্বার্থ আর অর্থ দিয়ে গড়া সম্পর্ক, বন্ধুত্ব কখনোই বেশি দিন টিকে থাকে না। আপনার বিপদে এই মানুষগুলোকে কখনোই ঝাঁপিয়ে পড়তে দেখবেন না। স্বার্থ আর অর্থ ফুরালে এই মানুষগুলোকে আপনি কখনো আর খুঁজেও পাবেন না। আপনার প্রয়োজনে যদি আপনি কারো পিছনে ছোটেন, ঠিক যেমন মন পাবেন না, এমনভাবে কারো মন পাওয়া সম্ভব না। তেমনই জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপ থাকা ভালো, কারণ জোর করে কখনো কারো মনের মধ্যে প্রবেশ করা যায় না। জোর করে কখনোই কারো মন পাওয়া যায় না, মনের মধ্যে জায়গা করে নেওয়া যায় না।